ইবলিস সংসার ধ্বংস করব বলে প্রথম নারী ধরে, যে একটা নারী যদি চায় একটা বংশ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই কিতাবে লেখা ইবলিস একদিন মা হাওয়া আখিরাতে চাষ, কলমা শরীফ পড়া আখিরাতে চাষ, নামাজ পড়া আখিরাতে চাষ, দান করা আখিরাতে চাষ, মা বাপের খিদমত করা আখিরাতে চাষ। এজন্য রাসূলুল্লাহ জানান আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, তোমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আখিরাতের জমিনে ফসল ফলাও। কারণ এক একটা নিম্ন মানের জান্নাতীকে আমার আল্লাহ এই রকম দুনিয়ার 10 গুণ করে জায়গা দেবে, সেই জায়গা খালি পড়ে থাকবে। তাই এখানে যতবার সুবহানাল্লাহ বলবে সেই জায়গায় তত গাছ লাগানো হবে, যত ফসল চাষ করার এখান থেকে করে যেতে হবে। ছোট্ট একটা মিসাল দেই, আপনাদের গ্রামে রাতের বেলা ঢুকেছি, দিনের বেলা ঢুকতে পারিনি। গরিব কি ধনী কি ফকিরের পাশ জানিনি, নিশ্চয়ই পাকা বাড়ি টাড়ি ভালো একতলা দুতলা আছে। তবে একটা কথা হলো, আপনারা শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী বোঝেন, কেউ যদি মনে করে আমি কালকে এখান থেকে জেদ্দায় যাব, একই দিন ভিসা করে নেবে, যদি পাসপোর্ট আছে, এখান থেকে স্করপিও ভাড়া করে কলকাতা এয়ারপোর্টে যাবে, সেখান থেকে 50,000 বেশি তাই টিকিট করবে, করে ওখান থেকে সোজা জেদ্দায় চলে যাবে। শুধু পুঁজির বলে, পুঁজির বলে, কিসির বলে, টাকার বলে। আর একটা লোকের 1 টাকা নাই, সেও বলছে আমি যাবো হ্যাঁকাতে লোক। ও যখন টোটাই উঠেছে আর ওই পাম্পে গিয়ে যখন বলছে টাকা দে, বলছে টাকা কোথায় পাবো, দাঁত থাকবে না, গুলো হবে তো টাকা নিয়ে ওটা টোটোয় উঠিস কেন? মারধর খেয়ে বাসে উঠেছে, বাস গিয়ে সোজা কলকাতায় এয়ারপোর্টের ওখানে দাঁড়িয়েছে চিনার পার্কে, বলছে টাকা, বলছে নেই। সেখানে মার হলো। এয়ারপোর্টে গিয়ে যদি খালি হাতে প্লেনের টিকিট চায়, পাসপোর্ট না দেখায়, ভিসা না দেখায়, আর যে কটা ছিল গালে দাঁত থাকবে না, আবার ফেলে দেবে। তাহলে এত মার খাচ্ছে কেন? পুঁজি নেই বলে। এত মার খাচ্ছে কেন? কথা বলে, পুঁজি নেই বলে। আরে সোজা বোম্বাই চলে গিয়ে ওখান থেকে জেদ্দায় চলে গেল, আরব সাগর পার হয়ে, কিসের বলে? টাকার বলে। আল্লাহর কসম, যারা ঈমান নিয়ে কবরে যাবে, কবরে মারি হবে না, হাসরে আরশের ছায়া পাবে, মিজানের পাল্লা ভারী হবে। আর 30,000 বছরের রাস্তা ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যাদের ঈমান নাই, ঈমানে পুঁজি নাই, কবরে গেলে সঙ্গে সঙ্গে মার। মাল কই রদিতু বিল রব্ব, আমি বুঝতে পারছি না, বাহ পিছিস করছে, বুঝতে পারছো না, বলছে না ওয়াবিল ইসলাম আদিনা, ওই মাটি কাটতাম, মাটি কাটতাম, হ্যাঁ মাটি কাটতাম। অবি মুহাম্মাদিন নবিয়া, হ্যাঁ আমার বাড়ি সেই মোহনপুরে বাড়ি, আমার আমি মারা গেছি বাবা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে যাবে। কিতাবে লেখা দুজন দুটো মুকুল নিয়ে দাঁড়িয়ে যাবে, একজন কালা একজন অন্ধ। ওইভাবে মা চালু হবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। শুধু পুঁজি নেই বলে যে তুই এত লম্বা রাস্তা পাড়ি দিলি, মাল কই? শুধু বিচার হবে 50,000 বছর ধরে, যে নামাজ নিয়ে যেতে পারবে না, রোজা নিয়ে যেতে পারবে না, দাড়ি নিয়ে যেতে পারবে না, টুপি নিয়ে যেতে পারবে না, কলমা নিয়ে যেতে পারবে না, কোরআন তেলাওয়াত নিয়ে যেতে পারবে না। সব জায়গায় মার। যে 2-4 লাখ টাকা ট্যাকে করে নিয়ে জেদ্দায় যাবার নিয়ত করতে পারবে না, ওর সব গাড়িওয়ালা মারিবে। এয়ারপোর্টে যা হবে সে আর আমি আর বলবো না। কিন্তু দেখা গেল টাকার বলে এয়ারপোর্টে গিয়ে বলছে বাবু টিকিট কত? বলছে 26, 1.5 লাখ মেরে দিচ্ছি, 15 মিনিট মধ্যে যে কোনো কায়দায় টিকিট করলে হবে না? স্করপিও ভাড়া কত এয়ারপোর্ট? বলছে 3,500। 25,000 দিচ্ছি, বলছে চাকায় হাওয়া নিয়ে যাবে, চাল পরে ঋণ কিনে নিবি, চলা 25,000 মানে ও ঋণ পরে কিনে নেবো, চল। একটা চাকার দাম 8,000, ও দিচ্ছে 25,000। পাম না থাকলে উঠে যে আগে পার করে দিচ্ছে। ভাইয়েরা আমার, বাবাদিরা, আল্লাহর কসম, যদি পুঁজি থাকে কবরে ভালো ভালো মেয়ে আসবে, এসে বলবে তোমার সেবা করবো।
তাদের গলায় একটা হার থাকবে, ছোট্ট ছোট্ট মণিমুক্তার দানার হার। আর মেয়ে ছেলে দেখলে ধরার ইচ্ছা হয় না, হয় না? আর বলে হ্যাঁ না, বলে এমন করছে না মেয়ে ছেলে বুঝি না, কিচ্ছু জানে না। ভালো করে বোঝেন, আমি ওয়াজ কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাবো ঠান্ডা মাথায় বুঝবেন। তবে যারা এখনো উল্টো পাল্টা জায়গায় আছে, ওরা যদি এখানে চলে আসে তো আল্লাহর রহমত হবে। যদি না আসে, উল্টো পাল্টা করে, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সবকিছু শুনতে পায় না, পায় না? কথা বলে। পৃথিবীর ছোট্ট মখলুকটার নাম কি? পিঁপড়ে। পিঁপড়ের চারো ছোট আছে, মেয়েদের মাথায় যেটা থাকে উকুন, পিঁপড়ের চেয়ে ছোট না? উকুনির সঙ্গে আরো একটা ছোট থাকে মাথায়, নিকি আরো একটা ছোট থাকে, পুজুলি। হ্যাঁ, বিশ্বাস করুন, হয়তো আমাদের মাথায় থাকে না বলে আমরা বুঝতে পারি না। মেয়েদের জিজ্ঞেস করবেন যে তোদের মাথায় নাই 3 রকম জিনিস থাকে, একটা ড্যামর, একটা নিকি, একটা পুজুলি। আর এই পুজুলির যে আরো একটা ছোট আছে, তার নাম হলো চুলচুলি। এইটা মুরগির গায়ে থাকে। ও যখন লোকের গায়ে ওঠে মাথা খারাপ হয়ে যায়, শুধু হাত বুলায়, করে না, করে না। আমার আল্লাহ বলে, এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি ওর পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। 3-4 জন বুঝতে পেরে সুবহানাল্লাহ বলেছে। আর বাকি লোক বিশ্বাস করে উঠতে পারেন যে আল্লাহ এত ছোট পোকার পায়ের আওয়াজ শুনতে পায়। বিশ্বাস করুন, সুবহানাল্লাহ বলুন, আল্লাহ শুনতে পায়, পায় না? পায় না? তাহলে সুবহানাল্লাহ সবার বলার দরকার ছিল। তাহলে আল্লাহ পাক যদি চুলচুলের পায়ের আওয়াজ শোনে আর সে কোথায় যাচ্ছে যদি দেখতে পায়, আজকের মাহফিলে এসে আত্মীয়র বাড়ির নাম করে যারা উল্টো পাল্টা ভাবে ঘোরাফেরা করতে, চলাফেরা করছে, এখন দুটো একটা বাড়ি গিয়ে দেখেন দরজার গেটে শুধু জুতো, জুতো, শুধু জুতো। জলসার নাম করে আসবে, জম্মের খাওয়া খাবে, খেয়ে হয়ে বেরিয়ে পড়বে, জলসা শুনবেন না। এরম লোক আছে না? কিন্তু বাড়ি থেকে মিথ্যা কথা বলে আসছে, ভাইরা ভাইয়ের ওখানে জলসা শুনতে যাচ্ছে, মামাতো ভাইয়ের ওখানে জলসাই যাচ্ছে, শ্বশুর বাড়ি জলসা শুনতে যাচ্ছে, কিন্তু দেখেন সব ভেজার ঘাটি লাগছে, আছে না? নাই। তবে বাবু, যেখানে ঘাটি লাও যাই করো, চুলচুলে পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, আমরা মানুষ চুলচুলে পোকার চেয়ে বড়, কোন কায়দায় ফাঁকি দেওয়া যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনারা যেখানে বসে আছেন সুবহানাল্লাহ বলছেন, দরুদ শরীফ পড়ছেন, আল্লাহ পাক বলে যাররা পরিমাণ যদি নেকি হয় এর বদলা পাবে। যাররা পরিমাণ। তো আমাদের কিছু হচ্ছে না, হয় না? কিছু হচ্ছে না, হয় না? রাসূল বলেছেন, যদি এখানে এ বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো, ওয়াজ চেক করছো, ভালো হলে বসবে, ওয়াজ ভালো হবে, মুমিনের কাছে সব ওয়াজ ভালো লাগবে, লাগবে না? লাগবে না? এই আপনার একটু আগে আসেন, আমার বাপ প্রেমের কথা বলবো, কাছাকাছি হলে ভালো লাগে। এই প্রেম দূর থেকে ভালো লাগে না কাছাকাছি? এই সব বোঝো, তাহলে আগিয়ে শোন, একটু আগিয়ে এসো, লোক আসছে, ওরা বসে থাকে, মাহফিলটা ভরে যাক, আসেন। এই যে আপনি জান্নাতের বাগানে আরেকজনকে জায়গা করে দিচ্ছেন, আল্লাহ পাক আপনার এর বদলা জান্নাতে আপনার জন্য জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একবার বলেন দেখি, হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। কি সুন্দর হচ্ছে, বলেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমরা যে কলেমা পড়ছি এ কলেমা মা বোনেরা পড়তে পারবে না পারবে না? আমাদের যা ওদের তা, শুধু ওরা একটু আস্তে পড়বে আমরা জোরে। ওদের জবান পর্দা, ওদের জবান পর্দা, সেই জন্য মায়েরা আস্তে পড়বে, আমরা জোরে পড়ব। সেই জন্য মায়েদের প্রত্যেকটা দেখবেন ওদের গলার আওয়াজ পর্দা, ওদের সব পর্দা। পর্দার বিষয় পরে আসছি। তাহলে আল্লাহর চোখে উনকি যদি ফাঁকি দিতে না পারে, সুসুরে চুলচুলে যদি ফাঁকি দিতে না পারে, আমরা ফাঁকি দিতে পারবো না। আমার আল্লাহ পাকের দরবারে আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারেনি। অনেক মানুষ মানে জ্ঞান থাকতে বলে, সোনা তুমি আর আমি দুজনা, আর কেউ নাই এইখানে, আর কেউ জানবে না। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোরআন শরীফে যতগুলো কথা লেখা আছে সবগুলো সত্য না একটা মিথ্যা আছে। যদি কোরআন সত্য হয়, নারকেল গাছের গোড়ায়, মাঠের মাঝখানে, বাবলা গাছের গোড়ায়, দুতলায়, তিনতলায়, সিঁড়ির কোলে, ও কলিজার টুকরারা, যদি কেউ গন্ডগোল বাঁধায়, আল্লাহ বলে সেখানে আমি আছি, তোরা দুজন আর আমি একজনা, আমি কত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কে কেউ জানবে না, কেউ নাই, আমি আল্লাহ তোর ঘাড়ের মোটা শিরা অপেক্ষায়, আরো আমি আল্লাহ তোর নিকটে। সবার কাছে ফাঁকি দিতে পারলেও আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যারা আজকের মাহফিলে আসার উদ্দেশ্য করে ফোন নাম্বার নিয়েছে, সর্বনাশ করবো বলে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন, যদি যারা পরিমাণ অন্যায় হয়, গুনার কাজ হয়, এর শাস্তি আমি আল্লাহ দেব। এলে কোরআন বলছি না বানাচ্ছি? কোরআন শরীফ তো। কেন সবাই কোরআন না জানলে এই 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 এর ভিতরে অন্তত 50টা মানুষ কোরআন জানে, ওরা বুঝতে পারছে এটা কোরআন শরীফ বলছে। তাহলে কোরআনে যা বলা আছে একদিন না একদিন ধরা পড়বে না পড়বে না? এইবার যদি কেউ বলে কোরআন মানে না, তার ব্যক্তিগত ব্যাপার। তবে ভালোবাসা আলাদা, ভালোবাসা আলাদা, অনুসরণ আলাদা, অনুকরণ আলাদা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, শুধু মুখের মতো ভালোবাসলে হবে না, ভালোবেসে বেশে বেশে বেশে। পৃথিবীর জমিনে নবীকে যে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, নাকে নাকে খাইয়েছিলেন, বিশ্ব নবীর বুকের ভিতরে করে রেখেছিলেন, লক্ষ লক্ষ চুমা দিয়েছিলেন, ঘাড়ে কাঁধে পিঠে করে নিয়ে বেরিয়েছিলেন, সেইটা হলো সবচেয়ে বড় বেঈমান। সেইটা জাহান্নামে গেল, তার নাম আবু লাহাব, আর একটা হলো আবু জেহেল, আর একটা হলো আবু লাহাব। আর নবীর চাচা, বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা, জীবনের চেয়ে বেশি ভালোবাসলেন আবু তালিব। এই আবু তালিবটা জান্নাতি না জাহান্নামী? ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝবেন, শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে। যদি মাথায় মানুষের মগজ থাকে, একটু ব্রেন বুদ্ধি ভালো থাকে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনারা শুধু ভাববেন হাদিস কোরআনে কোনটা বাইরে বলছে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নাম্বার 1, রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
এইবারে আসেন গুঁতো সামলান। এইবার আপনি বলেন, আপনি বাপ বেটাকে বলতেন কচি তুই আমার কেমন ভালোবাসিস, বলছে জীবন জীবনের চেয়ে বেশি। বলছে আল্লাহ তো ভালো করুক বাপ, এক গ্লাস পানি দিয়ে খাই। বলছে হবে না। বলছে ভালোবাসি, বলছে বিরাট। বলছে তাহলে আমার বুকে ব্যথা হচ্ছে, একটু বড়ি লিয়ে ডাক্তার বাড়ি থেকে খাই। বলছে অত সহজ না। বলছে ভালোবাসি, বলছে সাংঘাতিক ভালোবাসি। তাহলে মরে যাবো বাপ, একটু বালিশটা দিয়ে শুয়ে পড়ি। বলছে দেব না। শুধু বলছে ভালোবাসি, এই তোর কপালে আগুন লাগবে, তোর বাপের বদদোয়া লাগবে। তোর বাপ যদি হাতের কাছে পায় আদলা ইঞ্চেলে মারার সম্ভাবনা আছে না নাই? যে তুই এক্ষুনি বললি ভালোবাসলি, পানি চাচ্ছে দিস না। ফের বলছি জীবনে বেশি ভালো চাইছি দিস, ভালো চাইছি দিস না। ফের বলছি বুক যন্ত্রণা করছে বড়ি লিয়ে, বলছে হবে না। একটু গাদ্দার আয় বাপ, একটু গাদ্দার আয়। আল্লাহ রসুলের চাচা বলছে ভালোবাসি। নবী বলছেন চাচা তাহলে কলমা পড়েন, বলছে হবে না। আল্লাহকে বলবো সহজ না। আমার নবী মানেন, বলে হবে না। আমি নাকে নাকে খাবো, আমি বুকের ভিতরে করে রাখবো, কিন্তু তুমি যে একটা আলাদা পার্টি, নতুন পার্টি সাজাচ্ছ, ও পার্টি আমি মানি না। ঠান্ডা মাথায় বুঝবেন, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে তার কথা শুনতে হবে, তার পিছনে সময় ব্যয় করতে হবে, অনুসরণ করতে হবে, সে কি দিলে খুশি হবে। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে ফোন করতে হবে, মশার কামড় খেতে হবে, কাছের গোড়ায় বসে থাকতে হবে। সকিনা তোর জন্য ঘুমাতে পারছি না আমি, তুই আমার জীবন, তুই আমার সোনা, তুই আমার মধু, তুই কদু। এইরকম যত ভাষা আছে বলো, ও বিরাট খুশি হবে। রসুলের সঙ্গে প্রেম করলে রাতের বেলা জান ভরে দরুদ পড়ো, স্বপ্নে যোগে রাসূলুল্লাহ দেখা দেবে। এরপরে তুমি বিশ্ব নবীর নীতি মানো না, বিশ্ব নবীর স্মরণ করো না, বিশ্ব নবীর আদর্শ মানো না, বিশ্ব নবীর সুন্নত মানো না, বিশ্ব নবীর তরিকা মানো না। বললে বলে ভালোবাসি ভালোবাসি, এত জাহান্নামী ভালোবাসার নমুনা। কি ভালোবাসা? জাহান্নামী ভালোবাসার নমুনা। এইবার দুনিয়া বিলাইনে আসেন, একটা মেয়ের সঙ্গে যদি ভালোবাসা করেন, ভালোবাসা যারা করেছে এরা বুঝতে পারবে। আগেকার লোকগুলো ভালোবাসা হয়তো ঠিক মতো বোঝে না, এখন রানিং ভালোবাসা চলছে, তাই এরা বুঝতে পারবে। একটা মেয়ের সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে গেলে অন্তত পক্ষে প্রত্যেক দিন স্মরণ করার দরকার আছে না নাই? এমনি 2-3 দিন যদি ফোন না করে, সে ঋণ ওলা তোলে না। 8-10 বার তোলার পরে ফোন ঋণ হয়ে যাওয়ার পরে তুলে রাস করছে, 2 দিন ফোন করেনি কেন? হ্যাঁ মনে ছিল, মনে নীতি আমার ভালোবাসে। মেয়েটা রেগে যাবে। ওই ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মুখে মাখা কিনে দিতে হবে, এরপরে ওড়না কিনে দিতে হবে, আর বলতে হবে সাবিনা ওই যে তোর সঙ্গে ফোন করি ছোট মোবাইলে, কি কল বলে, যেটা ভিডিও হয় না, কি কল? অডিও কল। অডিও কলে কথা বলি, ভালো লাগে না? একটা 1.5 লাখ টাকার মোবাইল কিনে দিচ্ছি, এইটালে ভিডিও কল করবি, কাঁচের মতো ছবি হবে, মনে করবো যেন তুই আমার কাছে আছিস, তুই আমার সোনা, তোর না দেখলে আমার ভালো লাগে না। এইরকম যদি ভালোবাসা প্রেমিকার সঙ্গে প্রেমিক যদি এইরকম না করে, ও ভালোবাসা থাকবে না, রেগে আগুন হয়ে যাবে। যদি মেয়েটা বলে তুমি আমার ভালোবাসো, বলো হ্যাঁ, ফোন করো না কেন? বলে আমার মনে থাকে না। তুমি আমার ভালোবাসো, মোবাইলে রিচার্জ করে দাও, বলে টাকা নেই। ভালোবাসো, বলে হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি আমার একটা ওড়না কিনে দাও, বলতে আমি পারবো না। ভালোবাসো, বলে জীবনে হচ্ছে বেশি। মেয়েটা বলছে তুই যদি জীবনে আমাদের গ্রামে ঢুকিস, তোর মাথার খুলি ইট মেরে উড়িয়ে দেবো, মুনাফিক। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মাটি কেটে টাকা রিচার্জ করে দিতে হবে, ভিক্ষা করে টাকা রিচার্জ করে দিতে হবে, তাহলে ওই ভালোবাসা টিকিয়ে থাকবে। রসুলের প্রেম কলিজার ভিতরে টিকিয়ে রাখতে গেলে রসুলের সুন্নতকে মাথায় দিয়ে বাজারে ঘুরতে হবে। অনেক জওয়ান ছেলে দেখবেন, স্কুলের ছেলে, ডাক্তার, মাস্টার, প্রফেসর, মাথায় টুপি আছে, আরে মুখ 8 পাস করে, হ্যাঁ কি লজ্জা লাগে। অনেক বড় বড় শিক্ষিত মানুষ, তারা মাথায় টুপি দিয়ে ঘোরে। অনেক দোকানদার দেখবেন, বিরাট দোকান, মাথায় টুপি দিয়ে বসে দোকানদারি করছে।
আরে টুপি দিলে বলবে মুসলমান, না দিলে বলবে মুসলমান। তুই টুপিটা কি নোংরা জিনিস ভাবছি? এটা তো রাসূলুল্লাহ দেওয়া। কার দেওয়া? রাসূলুল্লাহ। এখন নাই মোবাইল হয়ে চিঠি ফিটি দেয় না, আগে চিঠি দিত, ছোট ছোট রুমাল টমাল গিফট দিত। মেয়েটা একটা লেডিস রুমাল নিয়ে বললে এইটা রেখে দেন, ও সেইটা নিয়ে বালিশে দিয়ে ঘুমায়, মুখে দেয়, মাঝে মাঝে চুমা খায়। 1 মাস 1.5 মাস 15 দিন 10 দিন পরে পরে যখন ওর সঙ্গে দেখা হয়, রুমালটা বার করে বলে এইটা কার বলতো? এইটা আমার সোনার, এতে শুধু আমি চুমা খাই, রাত্রেবেলা মাথায় দিয়ে ঘুমাই, এইটা আমার কাছে না থাকলে আমি পাগল হয়ে যাই। ও ভাবছে এই রুমালটা দিয়েছি যদি এত এইরকম করে, তাহলে আমার পেলে কি করবে? আল্লাহ নবী বলে দরুদ পড়ে, কলমা পড়ে, নামাজ পড়ে, সুন্নতের উপরে চলে আমি নবী আমার যদি একবার দেখতে পাই, আমি রাসূল কথা দিলাম তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলে দেখা করার জন্য সে বলল আমি এখন দোতলায়, তুমি কোথায়? বলছে গইলির ভিতরে। বলছে গায়ে গোবর লেগেছে? বলছে হ্যাঁ। বলছে তুমি বসো, আমি যাচ্ছি। মশাই কামড়ায় না? বলতে বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি লে ভাই, মশাই কামড়ায় না আমার। বলতে গরু দাঁড়াতে পারে না, তুমি দাঁড়িয়ে রোজ কি করে? বলছে তোর মহব্বতে পাগল হয়ে গেছি, কোনো কামড় টামড় বুঝতে পারছি না। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবীর প্রেমে যারা ফানা হয়ে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কাঁদবে, বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে গোপনে জিকির করবে, বিশ্ব নবীর শানে দরুদ পড়বে, বিশ্ব নবীর সুন্নতের উপরে চলবে, 5 ওয়াক্ত প্রত্যেক দিন দাঁত মাজবে, দস্তরখানা বিছিয়ে ভাত খাবে, আল্লাহ রাসূল শয়নে স্বপনে একবার যদি দেখা দেয়, আমার আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আর আমার আল্লাহ পাক বললেন যারা আমার দোস্তর অনুসরণ করবে, ইত্তেবা করবে, আমার দোস্তর নীতি মেনে চলবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব রে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। এখন টুপি মাথায় দেব। ও কলিজার টুকরা ভাইয়েরা, সুন্নতি লেবাস পরব, একটুখানি বোঝার চেষ্টা করুন। ওয়াজ কঠিন ওয়াজ হবে। যে কথা বলছিলাম, মেয়ে ছেলে দেখলে ধরার ইচ্ছা হয়, মেয়ে ছেলে দেখলে ধরার ইচ্ছা হয়, এটা সবার সবার। আদম নবী যে মেয়েটাকে বিয়ে করেছিলেন, কিতাবে লেখা সেই মেয়েটার নাম মা হাওয়া। কি নাম? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর জমিনে 4টে বিশ্ব সুন্দরী আমার আল্লাহ তৈরি করেছিলেন। এই যে এই মোবাইল গুলো যে রেকর্ড হচ্ছে, কাল থেকে কত মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কত মাদ্রাসার তলাবা ওলামা, কত মসজিদে হালকা গোছে মুক্ত জায়গায় বাজবে, সবাই মিলে শুনবে। পৃথিবীর জমিনে 4টে নারী পৃথিবীর 1 নাম্বার। কটা নারী? 4টে নারী, কিয়ামত পর্যন্ত আর হবে না। সবচেয়ে 1 নাম্বার নারী যেটা, সেইটার নাম হলো হযরতে মা হাওয়া। জোরে বলো। কিতাবে লেখা আছে এই নারীটাকে আল্লাহ পাক নিজে হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় নিয়ে আল্লাহ পাক মা হাওয়াকে তৈরি করেছিলেন নিজে হাতে। তাই হযরতে মা হাওয়া পৃথিবীর 1 নাম্বার। ওই রকম আর পৃথিবীর জমিনে জন্ম হবে না। পৃথিবীর 1 নাম্বার মা হাওয়া। তাহলে দেখতে কেমন? আদম নবী একজন নবী হওয়ার পরে দেখে শুধু বলছে ধরবো, নবী দাঁড়াতে পারছে না। আর আমরা কি, আমাদের সামনে যা আসছে চাই দেখে ও বাবা কি জিনিস, বড় বাবারে ফান্ডামাটা পেলি হয়ে ও কারণে মোটরসাইকেলের সামনে গিয়ে ও হেঁটে আসছে দোকানে গিয়ে, ওই শান্তি আছে বাবু, শান্তি আছে, শান্তি আছে কাকা, শান্তি নেই, শান্তি নেই। মেয়েটা বুঝতে পারছে যে আমার দেখে এরকম করতেছে। ওই এখনকার নেগলা দেখে যদি এইরকম হয়, মা হাওয়া দেখলে তো হার্ট ফেল হওয়া লাগতো।
দ্বিতীয় বিশ্ব সুন্দরী হলো জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতেমা। আর তৃতীয় বিশ্ব সুন্দরী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী নাম হলো সারা। প্রথম স্ত্রীর নাম সারা। 4 নম্বরে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। ইউসুফ নবীর স্ত্রী তামাম পৃথিবীর নাম্বার। আল্লাহ বলে ধরা যাবে না। আদম নই বলছে ধরবো। কি করলে ধরা যায় বলেন গো মাবুদ? খুব ভালো লাগছে আমার। এই জন্য মেয়েদের বিরাট ভালো লাগে বলে অনেক ছেলে দেখবেন মাকে বলে তোর আমি চিনি না, বাপের বলে তোর আমি চিনতে পারছি না, তুই কে? আমার বাপও নাই মা নাই, আমি এ ছাড়া কারো চিনি না। মেয়েটার বললো তোর বাপ মা যদি থানা আসে তুইও বলবি যে তুমি আমার মা না। ওর বাপ বলছে আমার চিনতে পারি না। বলছি তুই কে? সঙ্গে সঙ্গে গুলি করে দিলি গা দুঃখ মেটে। এরকম ঘটনা ঘটেছে না ঘটে? বাপ মাথা খারাপ হয়ে গেছে যে বলে কি রে। আসলে ওই জিনিস মেয়ে ছেলে। আদম নবী বললেন আল্লাহ ধরা যাবে ছোঁয়া যাবে কি করলে বলেন? আল্লাহ বলে আদম তুমি যদি ধরো আছো তাহলে একটা কাজ করতে হবে, বিয়ে করতে হবে। বিয়ের আগে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। বিয়ের আগে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। যারা এই মাহফিলে আছে কলিজার টুকরা যুবকদের বলছি আপনারা সবাই ভালো সম্মানীয় ঘরের কলিজার টুকরা সন্তানেরা। আমি আপনাদেরকে বলিনি কলিজার টুকরারা, পৃথিবীর জমিনে অনেক যুবক আছে দেখা যায় বিয়ের আগে ধরেছে ফের ছুঁয়েছে, আছে না? আল্লাহ পাক বলে আদম খবরদার টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, বিয়ে করতে হবে। আদম নেই বলল আমি রাজি, আমি রাজি। আল্লাহ বলেন বিয়ে করলে টাকা লাগবে, দেনমো দেওয়া সুন্নত না মুস্তাহাব? জায়গাটা বলে হ্যাঁ সুন্নত করে তো মরিছে। আজ থেকে ফরজ বলবেন, ওয়াজিব বলবেন, জীবনের মতো শিখেলেন। ভুগরুমবাজি করবেন না। একটা মেয়ের 18 বছর 19 বছর 20 বছর বয়স হয়ে গেল, সে তার বাপের বাড়ি তার লেখাপড়া তার জীবন কাটিয়ে দিল, তার মাকে ছেড়ে দিল, ভাইকে ছেড়ে দিল, বোনকে ছেড়ে দিল। নিজের যে টাইটেল ছিল লস্কর, মোল্লা, গাজী, মোড়ল, শেখ, এইরকম অনেক টাইটেল আছে না নাই? সে সব ছেড়ে দিয়ে তার মাটি হবে তোর ভিটে বাড়ি, তোর টাইটেল মোল্লা, তোর বউ ছিল লস্কর, মোল্লা হয়ে গেল। তোর বাপ তোর বউ তোর স্ত্রীর বাপ হয়ে গেল, তোর বাপ তোর মা তোর স্ত্রীর মা হয়ে গেল। সেই মেয়েটা সব ছেড়ে দিয়ে তার মা বাপকে ছেড়ে দিয়ে আজকে রে তোর কাছে চলে গেল। তুই এত বড় বিয়াদব, দেনমোরে টাকা দেওয়ার সময় বলছিস একটা পান খাচ্ছি ক্ষমা করে দাও, কিন্তু ভিখিরির বাচ্চা নাকি না ফকিরি বাচ্চা? আদম নবী বলল আল্লাহ আমার তো টাকা নেই, তাহলে আমি কি বিয়ে করতে পারবো না? আল্লাহ বলে আদম দেনমো দিতেই হবে, কোনো কথা হবে না। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, কলিজার টুকরা ভাইরা আমার দেনমোর দিতে হবে।
আল্লাহ বলে না দাও, বিয়ে তো করতে হবে, দেনমত তো দিতে হবে। তুমি এক কাজ করো, আমার বিশ্ব নবী আমার দোস্ত আরশের গায়ে লেখা না, একদিকে লেখা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লাইনে সোজা সুজি, অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার এই দোস্তর নামের উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, তোমার বিয়ের দিন মোর আদায় হয়ে যাবে। প্রথম কাজ শুরু হলো নবী দিয়ে। এইবারে আদম নবী বললেন, আল্লাহ আমি তো প্রথম, কিন্তু আপনি তো একজন, আমি তো প্রথম, আপনি তো একজন, আল্লাহ কটা কথা বলে? একটা। আদম নবী কি বলছে? আমি তো প্রথম, আপনি তো একজন, কিন্তু আপনার পাশে আমার আগে ও নামটা কার? ওই নামটা কোথায় লেখা? আরশে আজিমের গায়ে। আল্লাহ বলে, আদম ও নাম কার নাম? ওটা আমার পিয়ারা নাম, ওটা আমার মহাব্বতী নাম, ওটা আমার দোস্তের নাম। আদম নবী বললেন, কবে তৈরি করেছেন? আল্লাহ বললেন, আদম ও নাম কখন তৈরি করেছি, কোন সময় তৈরি করেছি অত জানার চেষ্টা করো না, চেপে যাও। তবে একটা কথা শুনে যাও, জিন্দেগিতে কোনোদিন যদি ফেঁসে যাও, এই নাম ছাড়া লাইন হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে প্রথম লাইন পেল। ফের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেয়নি ইবলিসে। ইবলিস সংসার ধ্বংস করব বলে প্রথম নারী ধরে, যে একটা নারী যদি চায় একটা বংশ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই কিতাবে লেখা, ইবলিস একদিন মা হাওয়াকে ধরলো, আল্লাহ পাক বিয়ে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিল। বিয়ে দিয়ে কোথায় পাঠিয়ে দিল? জান্নাতে। যেই জান্নাত তোমাদের বাড়ি, যত ফল পাকড় আছে হদ্দ খাওয়া খাবে, মধুর নহরে মধু খাবে, দুধের নহরে দুধ খাবে, যা খুশি তা করবে। কিন্তু ওই যে গাছটা দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের গোড়ায় যাবে না, ওই গাছের ফল খাবে না, ওই গাছের কাছে গেলে তোমরা জালিম হয়ে যাবে। একদিন ইবলিস এসে খাচ্ছে হাওয়া, ও খুব কষ্ট হচ্ছে। কে অভিনয় করছে? কে? বেঈমান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিজের ভাই যদি ভালো করে বোঝেন, ইবলিস এসে মা হাওয়াকে ধরে বোঝাচ্ছে, আমার খুব কষ্ট লাগছে, আমি খুব দুঃখ পাচ্ছি। ভালো করে বুঝলেন? বলছে কেন? বলছে তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতেতে ছিলে, কয়েকদিনের মধ্যে বার করে দেবে, তোমাদের আর এখানে রাখবে না। মা হাওয়া ভয়ে সন্তুষ্ট হয়ে গেলে, কেন এত সুন্দর জায়গা ছেড়ে যাব না? বলছে খুব তাড়াতাড়ি গোপন সূত্রে আমি খবর পেয়েছি, খুব তাড়াতাড়ি বার করে দেবে। বলছে কারণ? বলছে এই গাছের ফলটা খাওয়া নিষেধ করেছিল জানেন? বলছে বলছে গোপনে যদি একটা বা দুই স্বামী স্ত্রী খেয়ে নাও, তাহলে জান্নাত থেকে জিন্দেগি আর বার হতে হবে না। এই চিটিংবাজি হচ্ছে না? হয় না? কিছু লোক বুঝতে পারেনি বলে ভাবছে কি হলো, চিটিংবাজি হঠাৎ বলছে। ইবলিস চিটিংবাজি করছে না, চিটিংবাজি করছে যাতে করে এই ফল না খেলে তো থাকবে, আর খেলে ন্যাংট হয়ে যাবে, পায়খানা পেছাবে, বেগ আসবে, শেষ করবো। কারণ এই আদমের জন্য আমার কাপের ঘোষণা দিয়ে চাল্লাহ। হ্যাঁ, ভাষা জাদু সবাই সেজদা দিয়েছে, দেয়নি কে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে বড় কাফের। তাহলে যে মাথা নত করেনি সে কে? বলেন কাফের। মাথা নত করেনি কে? আপনি একা বলছেন তো, আপনারা বুঝতে পারছেন ইবলিস।
আল্লাহ ওর কাফের বলেছে, আমরা বললে তো তাহলে আল্লাহ খুশি হবে। আমি তার কাফের বলেছি, আমার বান্দারা আজও তার কাফের বলছে। মাথা নত করেনি ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাথা নত করে না কে? বলেন কাফের। জোরে বলেন কাফের। আরো জোরে বলেন কাফের। মাথা নত করবে না কে? কাফের। ভাইজান আমার বাবাদিরা, অনেক যুবক আছে যারা নামাজ পড়ে না, এই কাফের বলতে ভয় করছে। না না না, তুমি কাফের না, তুমি তো একদিন জুমার নামাজ পড়েছিলে, সেবার ঈদের নামাজ পড়েছো, তোমার জিন্দেগিতে নামাজ থাকলে একদিন আছে। কাফের এত সহজ না, কিন্তু এ তো বেঈমান, কোন মাথায় তুলতে হাঁটতে পারে। বলছে না আমি অন্য পাওয়ার আছে, আগুনের তৈরি। এই দুনিয়ায় যারা পাওয়ার দেখিয়েছে, তাদের মাল সম্পদ, ধন দৌলত, বিবি বাচ্চা, টাকা পয়সা, তাদের লোকজন সব আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছে। নমরুদের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। আব্রাহার টাকা ছিল, সরকারের মতো মৃত্যু হলো। কারণের টাকা ছিল, মাটির ভিতর সব ঢুকিয়ে দিল। ওর চেপে ওর কলিজায় আগুন জ্বালিয়ে দিল। নমরুদের টাকা ছিল, জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিল। কারণের টাকা ছিল, তার কপালে আগুন দিল। ফেরাউনের টাকা ছিল, সঙ্গে অনেক বাহিনী ছিল। আল্লাহ পাক কৌশল করে দরিয়ার পাড়ে নিয়ে চুপিয়ে চুপিয়ে বাপের নাম ভুলিয়ে দিল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। অনেক লোক অহংকারের জ্বালায় তার জীবনে ধনী হয়ে, তার জীবনে ঘর বাড়ি বিক্রি করে ভিক করে খেয়ে মরেছে। এই আছে না নাই? ভালো করে বোঝেন, তার জিন্দেগিতে পাকা বাড়ি করেছে, 4 চাকা গাড়ি চালিয়েছে, শেষমেশ দেখে গেছে সেই ঘর বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, লাস্টে টোটে ওঠার পয়সা নেই, ভিক্ষা করে খেয়ে মেরেছে। আমার জিন্দেগিতে বহু নজির আছে। যেন টাকা থাকলে, পাকা বাড়ি থাকলে, ভাই ভাই অনেক থাকলে গরম দেখাতে নেই, অনেক নামাজি হলে গরম দেখাতে নেই। সিদ্দিক আকবর অনেক বড় ইমানদার ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। কি মানুষ, কার কথা বললাম? সারা পৃথিবী সব পীর, সব আল্লাহর ওলি, সব খাজা বাবা, আজমির শরীফে কুতুবউদ্দিন কাকি, খাজা বাবার ওস্তাদ উসমান হারিন রহমাতুল্লাহ বগদাদে, আব্দুল কাদের জিলানী, ওখান থেকে পাঞ্জাব মজাদ্দাল পেশানি, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার, নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এরপরে তামাম পৃথিবীর জমিনে ফুরফুরা বলি, ফুরফুরা হুজুরের ওস্তাদ সুফি ফাতালি ওয়াইশি রহমাতুল্লাহ, হুজুরে আব্বা আম্মা, হুজুর মুজাদ্দেদ জামান, হুজুরে পাঁচ কাজের টুকরা, বারাসাত কাজীপাড়া পীর সাহেব, বৈশাট আল্লামা, গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ, কেনিয়া মোস্তান ঘুটিয়ারি গাজী। এই রকম করে তামাম পৃথিবী যত পীর আছে, তামাম পৃথিবী যত আল্লাহর ওলি আছে, মুহাদ্দিস আছে, মাওলানা আছে, হাফেজ আছে, কারি আছে, হাজি আছে, আর ইমানদার আছে, সবকটা যদি একদিকে রাখা হয় একজন সাহাবী সমান হবে না। আর তামাম সাহাবীগুলো যদি একদিকে রাখা হয় একজন আবু বকর হবে না। আর তামাম নবী যদি একদিকে রাখা হয় একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। জোরে বলো কোথায় কি? খুব কড়া ওয়াজ দেব, ভালো করে বোঝার চেষ্টা করবেন, জায়গা কড়া, ওয়াজ কড়া। ভাইজান আমার বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, তাহলে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকটা সাহাবী কি উজ্জ্বল নক্ষত্র। তাদের যারা স্মরণ করবে বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, তোমারও
পাওয়ারই আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন, আরো জোরে বলেন। তোমারও পাওয়ারই আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হায়, এই গরিবের আর জি শোনো, মোরে খবে দেখা দাও না। জোরে বলুন। মানেটা বুঝতে পারেননি, যদি বুঝতে পারতেন বাংলাদেশের মতো লাম্বের প্যান্ডেলে উঠতেন। এর ব্যাখ্যা হলো এটা, যারা ধনী লোক হজে যায়, ওই যিনি হজে যাচ্ছিলেন সুমো ভাড়া দেয়, বাস ভাড়া দেয়, আর গ্রামের গরিব কাঙাল বন্ধু বান্ধবের বলে চল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবি, আমার একটু প্লেনে তুলে দিয়ে। এরা প্লেনে দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলে, আল্লাহ এও মানুষ, আমি মানুষ, আমি যেতে কোনোদিন পারবো না, তাই এ নবীর আশিক চলে গেল মদিনায়, আমি যেন জীবনে একবার স্বপ্নেতে দেখতে পাই। খবে দেখা দাও না মানে কি? খব মানে কি? জোরে বলেন, তিন চারজন বলেন। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হায়, এই গরিবের আর জি শোনো, মোরে খবে দেখা দাও না। আর জোরে বলে, আর একটু জোরে হয় না? তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আচ্ছা, আপনাদের খুব খারাপ লাগছে কি? এরপরে ওয়াজ বিদ্যুৎ গতিতে শুরু হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করুন আমার শরীরটা প্রচুর খারাপ, এই সাইডটা প্রচন্ড ব্যথা, আস্তে আস্তে বলছি এজন্য, এই সাইডটা প্রচন্ড ব্যথা, কানে 19টা সেলাই আছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, অনেক আলেম ওলামা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন। এই হুজুর কেবলা বলছিলেন যে আমি তো কদিন আগে শুনলাম বিরাট অসুস্থ, প্রায় অধিকাংশ ভাইজান হুজুর কেবলা ওনারা দোয়া করেছেন, মসজিদ ইমামগুলো দোয়া করেছেন, তবে সব মানুষের দিলে দয়া মায়া সমান না। কেউ শুনেছে দোয়া করেনি, কেউ শুনেছে যায়নি, শুধু খবর নিচ্ছে হুজুর বেঁচে আছে। আরে সে বলছে কেন না, আমাদের এখন জলসা ছিল তো। তাহলে এত বড় অ্যাক্সিডেন্ট, যদি বেঁচে আছে তুমি যদি ভাবো মরে গেছে, যাওয়ার দরকার আছে না? আরে হুজুর আসে, তুমি কে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমাদের পরশু দিন জলসা ছিল না, হুজুর যেতে পারবো না। বলেন কি? মাথা খারাপ।
তো আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে আপনি যে কাজ করেন না সেই কাজ করেন, যদি কাজ না করতে পারেন সেখানে বসে বসে আলোচনাগুলো শুনবেন, আপনি তো সারা রাত ঘুমাতে পারেন। আমি বললাম না, 27 বছর এই প্রোগ্রাম করছি, 27 বছর আমি কি করে ঘুমাবো? জলসা প্রোগ্রাম যেদিন না থাকে সেদিন ওই বিছনায় শুয়ে একবার খাটে শুই, একবার নিচে নামি, একবার বাইরে যাই, একবার উঠোনে যাই, একবার মাদ্রাসার দিকে যাই, এরকম গোটা রাত ঘুরে ঘুরে কেটে যায়। তো বললো তাহলে আপনার ওই রাত জাগতে হবে আর এই প্রোগ্রামে ঘুরতে হবে। তাই আস্তে আস্তে বলতে বলতে এখন একটু জোরে আবার পূর্বের মতো বলতে পারছি। তো আপনাদের খুব অসুবিধা হচ্ছে কি? তাহলে বলি নাকি? তাহলে একবার দরুদ পড়েন, ফের ভালো করে মনে করেন, আল্লাহুম্মা সাল্লি আলা